নমস্কার বন্ধুরা, অসীমা রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি বাবুজি কেক। বাবুজি কেকের রেসিপি ভিডিওটি পুরোটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। আর বাবুজি কেকের রেসিপি আমি কিভাবে বানাবো তো আপনারা তাহলে দেখতে থাকুন। আমি একটা এই ছোট গামলা নিয়েছি। আমার কাছে এখন কেক টিন নেই। আমি প্রথমে এই ছোট এই গামলার মধ্যে তেল দিয়ে দেব। তেল দিয়ে পুরোটা গায়ে লাগিয়ে নেব। একটু ময়দা ছড়িয়ে দেব। ময়দাটা এইভাবে গায়ে আবার লাগিয়ে নেব। আমি এই বাটার পেপার নিয়েছি, এই দুটো নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, আবার আর একটা দিলাম, দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম, দিয়ে ফিরে আবার বাটার পেপারটায় ভালো করে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেছে, এবারে এক ধারে রেখে দেব। টুটি ফুটি নিয়েছি, লাল সবুজ সব রকমের কালার নিয়েছি, আর চীনা বাদাম নিয়েছি। নিয়ে এবারে সবগুলো কোট করে নেব। এই ময়দা দিয়ে কোট করে নেব। আর টুটি ফুটিটা এই ময়দা দিয়ে কোট করে নিচ্ছি, মানে কেকের ভেতরে পুরোটা ঢুকে যাবে না, মাঝখানে থেকে যাবে। ময়দা দিয়ে এই চীনা বাদামটাও কোট করে নিলাম। স্টিলের গামলা নিয়েছি, এবারে আমি দুখানা ডিম ভেঙে নেব। ডিম দিয়েছি, এক কাপ চিনি নিয়েছি, নিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। নিয়ে আমি আস্তে আস্তে ফেটিয়ে নেব। অল্প অল্প দিয়ে ফেটাবো। ভালো করে ফেটিয়ে নেব। দেখতে পাচ্ছেন? দেখুন বন্ধুরা, কত বুদবুদি উঠে গেছে। যত বুদবুদি উঠবে ততই ভালো ফেটানো হবে। এর মধ্যে হাফ কাপ তেল দিয়ে দেব। ওই একই কাপ মেপে তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়েছি। সাদা তেল দেওয়া যায়, বাটার দেওয়া যায়। আবার ভালো করে ফেটিয়ে নেব। আমি চামচ দিয়ে ঠেকাচ্ছি, আপনারা বিটার দিয়ে ঠেকাতে পারেন। এবারে এর মধ্যে ময়দা দিয়ে দেব। ওই একই কাপ মেপে এক কাপ দিয়ে দিলাম। চেলে নেব। আমি 2 কাপ দেব। আর চেষ্টা করবে চালার জন্য, আটাগুলো ময়দাগুলো চেলে নেওয়ার জন্য। আর ফিরে আর 1 কাপ দিয়ে দেব। এবার এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার নিয়েছি,
আর ওই চামচ মেপে বেকিং সোডা নিয়েছি হাফ চামচ। এবারে সবগুলো ভালো করে চেলে নেব। চেলে নিয়ে এবারে সবগুলো ভালো করে ফেটিয়ে নেব। আর বন্ধুরা, যখন দেখবেন ব্যাটারটা একটু বেশ মানে মোটা হয়ে গেছে, তখন অল্প দুধ দিয়ে দিতে পারেন। দুধ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। পনেরো থেকে 20 মিনিট ফেটাবো। আর যেভাবে ফেটাবেন একইভাবে ফেটাবেন, হাতটা অন্যদিকে যেন না ঘুরে যায়। দেখুন বন্ধুরা, কত বুদবুটি উঠেছে। এই বুদবুটি গুলো উঠলে মনে জানবেন যে ব্যাটারটা ভালো ফেটানো হয়ে গেছে। যত ফাটাবেন তত এই বুদবুটি উঠবে। তাহলে আমার 15 থেকে 20 মিনিট আমি ব্যাটারটা ফাটিয়ে নিয়েছি। এবারে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। এবার আবার ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, কেমন বুদবুটি উঠেছে, কত বড় বড় হয়ে আছে। এইরকম বুদবুটি হলে কেকটা ভালো ফুলবে। দেখুন কত উঠেছে। এবারে চীনা বাদাম গুলো দিয়ে দেবো। টুটি ফুটি দিয়ে দেবো। আমার হয়ে গেল ব্যাটারটা। এবারে আমি এই কেক টিন মানে ছোট গামলার মধ্যে আমি এবারে ঢেলে দেব। আর ঢালবেন সবসময়, ঢালবেন মাঝখান দিয়ে ভালো করে ঢালবেন। এবারে একটু ঝাঁকিয়ে নেব। যদি কোনো ভেতরে ফাঁক থাকে ভরাট হয়ে যাবে। বন্ধুরা, আমি আগে থেকে গ্যাসের ওপর একটা কড়া দিয়েছি, তার মধ্যে নুন দিয়েছি, তার মধ্যে আর একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে গরম বসিয়ে দিয়েছিলাম। 10 মিনিট ধরে গরমটা হয়েছে, হালকা আঁচে দিয়েছি। এবারে আমি এই কেক টিনটা বসিয়ে দেব। আমি একটা গামলা নিয়েছি, এই গামলাটা এই ঢাকা দিয়ে দেব। গামলাটা দিয়ে দিলে ভালো সেট হবে,
অন্য কিছু আর দেবো না। আর ভেতর থেকে যেন না হাওয়া না বার হয়, নোড়া চাপা দিয়ে দেব। দিয়ে প্রথমে হাই আঁচে আমি 5 মিনিট জাল করে নেব, তারপরে 40 মিনিট আস্তে করে দিয়ে দেব। কত সুন্দর ফুলে গেছে দেখুন, আমার কেকটা হয়ে গেছে। দেখবেন, একটা টুথপিক নিয়েছি, নিয়ে দেখুন এর গায়ে লেগে যাচ্ছে না, আর যখন লাগবে তখন মনে জানবেন হয়নি। দেখুন কত সুন্দর হয়েছে, ফুলেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে এই যে ওপরে লাল ভাবটা এর মধ্যে এসে যাবে, গেলে তখন দেখতে সুন্দর লাগবে। তাহলে আমি এবারে ঢাকা দিয়ে রেখে দেবো, আর 1 ঘন্টা পরে আপনাদের কেকটা কেটে দেখাবো। দেখুন বন্ধুরা, 1 ঘন্টা পর আবার ফিরে এলাম। দেখুন কতটা লাল হয়ে গেছে। আর এই যে টুটি ফুটিটা আমি একবার খুলে মাঝখানে দিয়েছিলাম, আগে বলতে ভুলে গিয়েছিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর কেকটা ঠান্ডা হয়ে এসছে, অল্প সামান্য গরম আছে। এই সাইড দিয়ে ছুরিটা দিয়ে এমনি করে নিতে হবে, ধারটা কেটে কেটে নেব। এমনিতে উঠেই যাচ্ছে, কাটার দরকার নেই ধারটা। এই বাটার পেপারটা তুলে নেব। দেখুন বন্ধুরা, নিচেরটা কতটা সুন্দর হয়েছে, দেখুন কতটা ফুলে গেছে। বন্ধুরা এবার আমি কেটে দেখাচ্ছি বাবুজি কেকটা কতটা নরম হয়েছে। দেখুন বন্ধুরা কতটা নরম হয়েছে, দেখুন দেখুন কতটা জালিদার হয়েছে। দেখুন বন্ধুরা, বাবুজি কেকের রেসিপি আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন। আর একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।